আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকাল এবং আজকে মিলিয়ে নোয়াখালী এক্সপ্রেস এবং রাজশাহী ওয়ারিয়র্সের নতুন করে আরও 4 জন বিদেশি ক্রিকেটার বাংলাদেশে পা রেখেছে। তারা কারা সেগুলি আপনাদের সামনে তুলে ধরব। গতকাল সকাল 8টার দিকে বাংলাদেশে পা রেখেছে নোয়াখালী এক্সপ্রেসের তৃতীয় বিদেশি ক্রিকেটার আফগান 26 বছর বয়সী চায়নাম্যান বোলার জাহির খান। জাহির খান আফগানিস্তান জাতীয় দলের হয়ে মোট 4টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, বর্তমানে জাতীয় দলের বাইরে আছে এবং সব ধরনের টি-20 মিলিয়ে মোট 131টি টি-20 ম্যাচ খেলেছে, যেখানে 131 ম্যাচ খেলে 126 ইনিংসে বল করে 142 উইকেট শিকার করেছে মাত্র 7.47 মিনিটে। বেস্ট বোলিং ফিগার হচ্ছে তার 19 রান দিয়ে 5 উইকেট। মোটামুটি ভালোই একজন বোলার। বিপিএলও তার খেলার অভিজ্ঞতা আছে। 2017 বিপিএলে রংপুর রাইডার্স এবং 2019 বিপিএলে খুলনা টাইটান্সের হয়ে 4 ম্যাচ খেলে 2টা উইকেট শিকার করেছিল। তারপর লাস্ট 6 বছরে বিপিএলে তাকে দেখা যায়নি। তারপর যদি আমরা চলে যাই পরের সাইনিং, সেটা হচ্ছে গতকাল দুপুরে 12:30টার দিকে দলের সাথে জয়েন করেছে রাজশাহী ওয়ারিয়র্সের পাকিস্তানি 22 বছর বয়সী বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার জাহানদাদ খান। জাহানদাদ খান তার আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারে 8টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এবং সব ধরনের টি-20 মিলিয়ে মোট 38টি টি-20 ম্যাচ খেলেছে। 38 ম্যাচের তার টি-20 ক্রিকেট ক্যারিয়ারে 38 ম্যাচ খেলে 38 উইকেট শিকার করেছে, ওভার প্রতি 9.23 রান করে দিয়ে, এবং ব্যাট হাতে 249 রান করেছে, 15 ওভারে 167 স্ট্রাইক রেটে। বল হাতে কিছুটা এক্সপেন্সিভ মনে হতে পারে, 9-এর উপরে কোনো মিনিটে বল করেছেন। তার বিপিএলও খেলার অভিজ্ঞতা আছে। গত বিপিএলই প্রথমবার তার অভিষেক হয়েছিল, যেখানে সে 6 ম্যাচ খেলে 8টি উইকেট শিকার করেছিল 8.32 মিনিটে। বেস্ট বোলিং ফিগার ছিল তার 18 রানে 3 উইকেট। ফরচুন বরিশালের জার্সিতে সে খেলেছিল। আসন্ন বিপিএলে খেলবে রাজশাহী ওয়ারিয়র্সের জার্সিতে। তারপর তৃতীয় যে সাইনিংটা সেটা হচ্ছে, এবং এই জাহানদাদ খান হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্সের ষষ্ঠ বিদেশি যে বাংলাদেশে এসে পা রেখেছে। তারপর গতকাল দুপুর 1টার দিকে দলের সাথে জয়েন করেছে নোয়াখালী এক্সপ্রেসের চতুর্থ বিদেশি ক্রিকেটার 23 বছর বয়সী পাকিস্তানি ডানাতি পেসার ইহসানুল্লাহ খান। ইহসানুল্লাহ খান সে তার আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারে 4টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এবং সব ধরনের টি-20 মিলে মোট 31টি টি-20 ম্যাচ খেলেছে, যেখানে 31 ম্যাচ খেলে সে 42টি উইকেট শিকার করেছে মাত্র 7.85 মিনিটে। বেস্ট বোলিং ফিগার হচ্ছে তার 12 রান দিয়ে 5 উইকেট। তবে মজার বিষয় হচ্ছে 2022 এবং 2023 সাল 2 বছর পিএসএলে মুলতান সুলতানদের হয়ে 14 ম্যাচ খেলে 23টা উইকেট শিকার করেছে 7.55 মিনিটে, এবং তার বেস্ট বোলিং ফিগারটা ছিল তখনই 12 রান দিয়ে 5 উইকেট। অথচ 2024-25 বিপিএলে ইহসানুল্লাহ খানের কোনো নাম দেখা যায়নি। এটার কারণ কি সেটা আমার জানা নেই। আসন্ন বিপিএলে সে খেলবে নোয়াখালী এক্সপ্রেসের জার্সিতে। অন্যদিকে আজ সকালেই বাংলাদেশে পা রেখেছে নোয়াখালী এক্সপ্রেসের পঞ্চম বিদেশি ক্রিকেটার পাকিস্তানি 20 বছর বয়সী আলোচিত ক্রিকেটার বা স্পিন বোলিং অলরাউন্ডার মাত সাদাকাত। মাত সাদাকাতের বিপিএল অংশগ্রহণ নিয়ে কিন্তু অনেক একটা জনপ্রিয়তা তৈরি হয়েছিল, কারণ রিসেন্টলি রাইজিং স্টার এশিয়া কাপে দুর্দান্ত পারফর্ম করেছে। এছাড়া তার এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হলেও 24টা ফার্স্ট ক্লাস, 27টা লিস্টে এবং 25টা টি-20 ডোমেস্টিক ম্যাচ সে খেলেছে, যেখানে 25 ম্যাচের টি-20 ক্যারিয়ারে 751 রান করেছে, 41 এভারেজ, 147 স্ট্রাইক রেটে, 5টা 50 দেখা সে পেয়েছে। বল হাতেও দুর্দান্ত, 14 ইনিংস বল করে 14টা উইকেট শিকার করেছে মাত্র 6.22 মিনিটে। বাঁহাতি ব্যাটিং করে ওপেনিংয়ের পাশাপাশি বাঁহাতি স্পিন বোলিংটা কিন্তু ভালো করে থাকে। এর সাথে যদি আরেকটা পারফরমেন্স অ্যাড করি, তবে সেটা টি-20 না, ওয়ানডের পারফরমেন্স অ্যাড করব। রিসেন্টলি এই ডিসেম্বরই তাদের একটা প্রেসিডেন্ট কাপ গ্রেড 1 নামে একটা টুর্নামেন্ট আছে পাকিস্তানের, সেখানে সে অয়েল অ্যান্ড গ্যাস নামক একটা দলের হয়ে 7টা ম্যাচ খেলেছে, যেখানে 7 ম্যাচ খেলে একটাতে নট আউট থেকে 374 রান করেছে, 62 এভারেজ এবং 144 স্ট্রাইক রেটে, 2 সেঞ্চুরির সাথে 2টা 50 দেখা সে পেয়েছে। টুর্নামেন্টটা ছিল 50 ওভারের, যেখানে তার স্ট্রাইক রেট হচ্ছে 144। এই ডিসেম্বরে সে পারফর্ম করে এসেছে। পাশাপাশি বল হাতে 5 ইনিংস বল করে 5টা উইকেটও শিকার করেছে। তাই এই ধরনের একজন বিধ্বংসী ব্যাটসম্যান তো দরকারই নোয়াখালী এক্সপ্রেস দলে, যেহেতু কুশাল মেন্ডিস আসবে না। আশা করা যায় মাত সাদাকাত এমন কিছু করে দেখাবে আমরা কুশাল মেন্ডিসের অভাবটা পূরণ করতে পারবো, যে ওয়ানডেতে 144 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। এই হচ্ছে সবশেষ আপডেট। রাজশাহী ওয়ারিয়র্সের ষষ্ঠ বিদেশি হিসেবে বাংলাদেশে পা রেখেছে পাকিস্তানি অলরাউন্ডার জাহানদাদ খান, এবং নোয়াখালী এক্সপ্রেসের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বিদেশি ক্রিকেটার হিসেবে বাংলাদেশে পা রেখেছে আফগান চাইনাম্যান বোলার জাহির খান, পাকিস্তানি ডানাতি পেসার ইহসানুল্লাহ খান এবং পাকিস্তানি বাঁহাতি ওপেনার ব্যাটসম্যান অলরাউন্ডার মাত সাদাকাত। এছাড়াও কিন্তু নোয়াখালী এক্সপ্রেসে আরও 2জন ক্রিকেটার হাসান ইসাক হিল এবং হায়দার আলী এর আগেই দলের সাথে জয়েন করেছে। তো এই ছিল সবশেষ আপডেট। আল্লাহ হাফেজ।